আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা তুসিবাহুম মুসিবাতুম বিমা কদ্দামাত আইদিহিম যখন আয়াত শেষ হয়ে যাবে আমি ইশারা করব, ইশারা করার সাথে সাথে আল্লাহু আকবার বলবেন। কোন মানুষ যদি আল্লাহ পাকের কোরআনের আয়াত তেলাওয়াতের পর আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলতে দেরি তার জীবনে সগীরা গুনাহ মাফ হতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা আন তুসিবাহুম মুসিবাতুম বিমা কদ্দামাত আইদিহিম, কিয়ামতের দিন কোন মানুষ তার কৃত কর্মের কারণে যদি তার উপরে মুসিবত অর্থাৎ মুসিবত চলে আসে, বিপদ চলে আসে, তার ঠিকানাটুকু জাহান্নাম হয়ে যায়, ওই ব্যক্তি তখন আল্লাহর সামনে বলবে, ফায়াকুলু রব্বানা লাউলা আরসালতা ইলাইহিম রাসূলান ফানাত্তাবি'a আয়াতিকা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ফায়াকুল, তখন তারা বলতো, রব্বানা, হে আমার রব, হে আমার প্রতিপালক, লাউলা আরসালতা ইলাইহিম রাসূলা, লাউলা আরসালতা ইলাইহিম রাসূলা, পৃথিবীতে দুনিয়াতে কেন আপনি নবী পাঠালেন না, দুনিয়ায় কেন আপনি রসুল পাঠালেন না? রসুল যদি দুনিয়ায় আপনি পাঠাই দিতেন, ফানাত্তাবি'a আয়াতিক, তাহলে পরে তিনি যে আয়াতগুলো, যেই কথাগুলো আমাদের সামনে বলতেন, নাত্তাবিয়া, আমরা সকলে সেটা ইত্তেবা করে চলতাম। দুনিয়ায় কেন আপনি নবী পাঠালেন না, রাসূল পাঠালেন না? যদি নবী এবং রাসূল পাঠাতেন, ফানাত্তাবিয়া, আমরা সবাই ইত্তেবা করে চলতাম, মেনে নিতাম। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা কেউ বেঈমান থাকতাম না, সবাই আমরা ঈমানদার হয়ে যেতাম। কেন রাসূল পাঠালেন না, নবী কেন পাঠালেন না? ভালো করে বুঝবেন। বসিরহাট থেকে নিয়ে কলকাতা পর্যন্ত রাস্তার দুই পাশে সরকারি জায়গায় যারা বিল্ডিং করে রাখছে, দোকান করে রাখছে, অবৈধ জায়গা অর্থাৎ সরকারি জায়গায় যারা বসছে, সরকার থেকে ঘোষণা আসলো, সরকার থেকে ঘোষণা আসলো যে রাস্তার দুই পাশে যে সমস্ত বিল্ডিং গুলো তোমরা তৈরি করছো এগুলো সরিয়ে নাও। এখন ঘোষণা দেয়া হলো না, নোটিশ দেয়া হলো না, কোনো কিছু জানানো হলো না, না জানিয়ে যদি বসিরহাট থেকে ওই কলকাতা পর্যন্ত দুই রাস্তার দুই পাশে বুলডোজার গাড়ি দিয়ে, তারপরে বেকো মেশিন দিয়ে যদি বিল্ডিং গুলো ভাঙা হয়, দোকানপাট যদি ভাঙা হয়, কোনো মানুষ কি মেনে নেবে? কথা বলেন, বুঝতে কি পাচ্ছেন? আপনাকে জানানো হলো না, মাইকিং করা হলো না, নোটিশ করা হলো না, কিছু না করে আপনার ঘর বাড়ি ভেঙে দেয়া হচ্ছে, মানুষ কি মেনে নেবে? কথা বলেন, মেনে নেবে? মেনে নেবে না। লাউলা আরসালতা ইলাইহিম রাসূলা, রাসূল পাঠালেন না, নবী পাঠালেন না, নবী না পাঠিয়ে, সতর্ক না করে, আমাদেরকে না জানিয়ে আজকে আমাদেরকে জাহান্নামে আপনি দিবেন, আমরা কি মেনে নেব? কথা বলেন। তাহলে এই সূরা আল কাসাসের 47 নম্বর আয়াত থেকে বোঝা গেল এই পৃথিবীতে দুনিয়াতে নবী এবং রাসূল পাঠানোর দরকার। কথা বলেন, ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 14 নম্বর পারা সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল
প্রত্যেক কওমের জন্য মানুষ যেন অন্ধকারে হাবুডুবু খেয়ে অকাল গহ্বরের জন্য চলে না যায়, মানুষের হিদায়াতের জন্য, আলো পথ পাওয়ার জন্য, সত্য পথ পাওয়ার জন্য আমি রব্বুল আলামিন ফি কুল্লি উম্মাতির রাসূল, ফি মানে মধ্যে, কুল্লি মানে সব, ফি কুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক উম্মতের জন্য আমি রব্বুল আলামিন রাসূল কিংবা নবী পাঠাইছি। জোরে বলেন মারহাবা। কিসের জন্য, কি কারণে? ওই 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত দুইটা ভিশন নিয়ে এক নম্বর হলো আনিবুদুল্লাহ, সিজদা হবে কার? আরো জোরে বলেন কার? এই মাথা আল্লাহ পাক দেহের মাথাটা উপরে দিয়েছেন, এই মাথা যেখানে সেখানে মাথা নুয়াই দিলে হবে না। এই মাথা শুধুমাত্র কেবলমাত্র ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার তার সামনে মাথা নত করে দিতে হবে। এই মাথা আল্লাহ পাক উপরে দিয়েছেন, মাথা যেখানে সেখানে নত করা যাবে। আনিবুদুল্লাহ, আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার। সামি'না ওয়া আতা'না, শুনবেন মানবেন। সাহাবীদের মধ্যে এই প্রতিযোগিতা ছিল, নবীজি কোন কথা বলবেন, কথা বলার সঙ্গে সঙ্গে সামি'না শুনতেন, ওয়া আতা'না পালন করতেন। আর আমরা সামি'না শুনি, ওয়া আসাইনা আমরা পালন করি না। কথা কান ঠিক ঠিক। এক নম্বরের কারণ হলো আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত হবে, আল্লাহর বন্দেগী হবে, আল্লাহর সামনে মাথা নত হবে। আল্লাহর সামনে মাথা নত হওয়ার মানে শুধু নামাজ নয়, আল্লাহর সামনে মাথা নত হওয়ার উদ্দেশ্য শুধু রোজা নয়, তাসবিহ তাহলিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনিল হারিসিল আশআরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا امركم بخمسين ফাকাত আমারানি বিহিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5টা বিষয় আদেশ করেছেন, সেই 5টা বিষয়ে তোমাদেরকে আদেশ করি। এক নম্বর হলো বিল জামাআত, ঐক্যবদ্ধ হও। ওয়াসসামিঈ, ঐক্যবদ্ধ হতে গেলে একজন নেতার মাধ্যমে ঐক্যবদ্ধ হতে হয়। তিনি যেই কথাগুলো বলবেন, সামি'না সেইগুলো শুনবে। وسمعنا بالجماعات والسمع والطاعات والهجرة والجهاد في سبيل الله, তিনি যেটা বলবেন সেইটা শুনতে হবে এবং সেইটা পালন করতে হবে। প্রয়োজন যদি হয় এইখানে ইসলাম মানার সুযোগ হচ্ছে না, যেইখানে গেলে ইসলামের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ মানার জন্য সুযোগ হয় সেইখানে হিজরত করে যেতে হবে। পঞ্চম নাম্বার হলো ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম আহকামগুলো পালন করার জন্য পরিবেশ তৈরি করতে হবে। যেইখানে আল্লাহর হুকুম আহকামগুলো যেই সমাজে নাই, সেই সমাজে, সেই রাষ্ট্রের, সেই জায়গায় আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, নবীজির হুকুম, নবীজির সুন্নাহগুলো কায়েম করার জন্য চেষ্টা করা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি এই 5টা কাজ না করে আমরা নামাজ পড়ব, রোজা রাখব, দান সদকা করব, নিজেকে মুসলিম বলে দাবি করব, তাহলে কি হবে না? নবীজি বলেন, ওয়াইন খরাজা মিনাল জামাআতি কিদা শিবরিন ফাকাদ খালা'a রিবাতাল ইসলাম মিন উনুকিহি ইল্লা আইয়ুরাজি'a ওয়া মান দাওয়া বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। নবীজি বলেছেন, যদি এই 5টা কাজ বাদ রেখে কোনো মানুষ যদি অন্য কাজগুলো করে, ফাকাত খালা'a রিবাতাল ইসলাম মিন উনুকিহি, সে যেন ইসলামের রজ্জু তার গলা থেকে সে যেন খালা'a খুলে রাখলো।
ইসলামের রজ্জু, ইসলামের খুঁটি, ইসলামের মালা তার গলা থেকে সে যেন খুলে রাখলো। আর যদি কোনো ব্যক্তি ওমান দাওয়া বি দাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম, আল্লাহর পথে দাওয়াত না দিয়ে মানুষ যদি শয়তানের পথে দাওয়াত দেয়, আল্লাহ পাকের দুনিয়ায় দল হলো দুইটা। দল কয়টা? একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। একটা হলো আল্লাহর পথে আহ্বান আর একটা হলো শয়তানের পথে আহ্বান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, তার কথা চাইতে কার কথা অধিক ভালো হতে পারে? যেই ব্যক্তি ডাকে কার দিকে? কার দিকে বলেন? আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহা, এবং নিজে ভালো কাজ করে। আর ওয়াকালা বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি একজন মুসলিম। এই ব্যক্তির কথা চাইতে কার কথা ভালো? যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে ডাকে, নিজে ভালো কাজ করে। আপনি আল্লাহর পথে মানুষকে ডাকবেন, নিজে ভালো কাজ করবেন না, এটা কি হতে পারে? কথা বলেন। তাহলে ডাকলে, দাওয়াত দিলে লাভ দুইটা। একটা হলো নিজেকে সংশোধন করা যায়। আপনি বিড়ি খাচ্ছেন, আবার ভাইকে বললেন, ভাই খবরদার বিড়ি খাবেন না, এটা কি মানাবে? আপনি নামাজ পড়তে ডাকছেন, মসজিদে আসেন, নামাজ পড়তে আসেন, আপনি বাইরে যে চা খাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটা কি মানাবে? সুতরাং যখন মানুষকে আল্লাহর পথে মানুষ ডাকবে, তখন নিজেকে সংশোধন করার সুযোগ হবে। আমি তো আব্দুর রহিমকে ডাকছি নামাজের জন্যে, আমি যদি নামাজ না আদায় করি আমার ডাকা তো ডাকাই হবে না। কথা বলেন, হ্যাঁ না বলেন? কথা বলেন। ওয়াকালা, এবং নিজে বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম। আসলিম, সিলমুন, সিলমুন মানে শান্তি, আসলিম মানে আত্মসমর্পণ। মুসলিমের অর্থ হলো আল্লাহ যে হুকুম হাকামগুলো আপনাকে আমাকে দিয়েছেন, এই হুকুমের সামনে মাথাকে নত করে দেয়া, সারেন্ডার করে দেয়া। ভাইরা আমার, আমান দাওয়া বি দাওয়াল জাহিলিয়া, কোন মানুষ যদি আল্লাহর দিকে না ডেকে জাহিলিয়াতের দিকে ডাকে, জাহিলিয়াত কাকে বলে? সেটা হলো এই মানুষের তৈরি করা আইন ও কানুন, আল্লাহর হুকুম হাকামগুলোর পরিবর্তে মানুষ দুনিয়ায় পৃথিবীতে শান্তি তৈরি করার জন্য যে আইন ও কানুন বলে তৈরি করে, এটাই হলো তাগুত, এটাই হলো জাহিলিয়াতের পথ। যদি এই জাহিলিয়াতের পথে মানুষ ডাকে, তার পথ হবে ফাহুয়া মিন জুসা জাহান্নাম। এই পথটা ভালো পথ নয়, এটা হলো জাহান্নামের পথ। এরপরে আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি যদি ওয়াইন সামা, যদি সে রোজা রাখে, ওয়াসাল্লা, যদিও সে নামাজ আদায় করে, ওয়াসামা, এবং দান সদকা করে, আন্নাহু মুসলিম, নিজেকে মুসলমান বলে দাবিও করে, তারপরও সেই লোকটা জাহান্নামী হয়ে যাবে। সুতরাং মানুষের ডাক হবে, আহ্বান হবে আল্লাহর পথে। কার পথে? আরো জোরে বলেন, আল্লাহর পথে। নবীগণ আনিবুদুল্লাহ নাম্বার 1 এই দাওয়াত মানুষকে দিয়েছেন। 2 নম্বর দাওয়া হলো ওয়াজতানিবুত তাগুত। 2 নম্বর মিশন ছিল তাগুতের শক্তিকে অস্বীকার করো।
তাগুত কাকে বলে ব্যাখ্যায় চলে যায়। হযরতে মূসা আলাইহিস সালাম যখন এক কিপ্তিকে থাপ্পড় মারলেন, এক চাপ্পড়ে সে মারা গেল, উনি পালিয়ে চলে গেলেন মাদিয়ানে। বহু বছর সেইখানে অপেক্ষা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, শ্বশুর বাড়ি আর কতদিন থাকবা, আর কয়দিন শ্বশুর বাড়ি কাটাবা? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ইযহাব, তুমি যাও, ইলা মানে দিকে, ফিরআউন, ফিরআউনের কাছে। ইন্নাহু তাগা, সে তাগুত হয়ে গেছে। ফেরাউনকে তাগুত বলা হলো, কারণটা কি? ফেরাউনের কার্যক্রম কি ছিল? ফেরাউনের কার্যক্রম ছিল সঠিক শিক্ষা বন্ধ করে দিয়ে মানুষকে শিক্ষার পরিবর্তে ভাতা দিয়া, লেখাপড়া করা লাগবে না, বাড়িতেই বসে থাকো, তোমাদেরকে ভাতার ব্যবস্থা করব। নাম্বার 2, তোমাদেরকে যেইখানে সেইখানে মোড় মোড় আছে, সেই মোড়ে আমার মূর্তিগুলো তা তৈরি করা থাকবে, আমার এহবাহু এরকম চেহারা তৈরি করা থাকবে। যেই মোড়ে যাবা, যেই মোড়ে যাওয়ার পরে আমার এই মূর্তি থাকবে, তার সামনেই মাথা নত করবা। ফেরাউনের কার্যক্রম ছিল 3 নম্বর, সে আল্লাহকে মানত না, আল্লাহকে বিশ্বাস করত না। সে বলতো, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। এইটা যদি তার কার্যক্রম হয়, তার কারণে তার তাগুত বলা হয়। এখন এই তাগুতি শক্তি আপনার আমার মাথার উপরে থাকবে, আর আপনি আমি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করব। সে সম্পর্কে আল্লাহ পাক বলেন 3 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা, আয়াতুল কুরসির পরের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকুফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, ফামান ইয়াকফুর, আগে অস্বীকার করো, বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করো আগে, তারপরে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। আপনি প্লেটে সন্দেশ খাবেন, রসগোল্লা খাবেন, সেই প্লেটে কেরাসিন ঢালা হয়েছে এর আগে। ওই কেরাসিন মাখা যুক্ত প্লেটে সন্দেশ, রসগোল্লা, দই দিলে কি খাওয়া যাবে? কথা বলেন। তাহলে আগে প্লেট পরিষ্কার করো, তারপরেই রসগোল্লা তার উপরেই ঢালো। সুতরাং আপনার মাথার উপরে, আপনার মনের ভিতরে তাগুতি শক্তি চেপে বসে আছে। এইগুলো আগে ফামাইয়াকফুর, আগে অস্বীকার করো, আগে ত্যাগ করো, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরেই তুমি ঈমান আনো। আর শিরিক এমন একটা জিনিস, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কোন মানুষ যদি শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত খানা হারাম করে দেয়। আপনার ঈমান আছে অল্প, আমল অল্প, আল্লাহ পাক তার বিনিময়ে মাফ করবে। কিন্তু যদি আপনি আমি শিরিক করি, ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম হলো শিরিক করা। কোন মানুষ যদি শিরিক করে, এই শিরিকের গুনাহ খাস তওবা ছাড়া আল্লাহ পাক মাফ করেন। ভাইরা আমার, তারে নবী আসার উদ্দেশ্য বোঝা গেল 2টা। উদ্দেশ্য কয়টা? কথা বলে, উদ্দেশ্য কয়টা? 2টা। 1 নম্বর আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকেই অস্বীকার করো। এবার সেই ধারাবাহিকতায় অন্যান্য উম্মতের জন্য আল্লাহ পাক নবী পাঠাইছেন। আমাদের উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা আল বাকারার 129 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার হাবিব, তার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
যখন কাবা ঘর তৈরি করছেন, কাবা ঘর তৈরি করতে 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 যতদূর পর্যন্ত হাত যায় ততদূর পর্যন্ত সুন্দর করে তিনি পাথরগুলো একের পর এক বসালেন। এরপরে যখন উঁচু হওয়ার দরকার, উপরে পাথর লাগানোর দরকার, নিচে কোনো বাঁশি নেই, কোনো মই নাই, কি করবেন? আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কাবা ঘর উপরে গাঁথার প্রয়োজন, কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাকাম ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি তোমার জন্য একটা পাথর পাঠালাম, জান্নাতি পাথর পাঠিয়ে দিলাম, তুমি তার উপরে আরোহণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে দুই পা যেই রাখলেন, রাখার সাথেই সাথে এই শক্ত পাথরটা নরম হয়ে তার পায়ের ছাপ পাথরের উপরেই লেগে গেল। এই জন্য যত হাজিউল হারামাইন সোনার মক্কা মদিনায় গেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম যে ঘর সেটা হলো আল্লাযী বিবাক্কা, আরবিতে মক্কার নাম হলো বাক্কা। এই কাবা ঘর, এই কাবা ঘরের পাশেই মাকাম ইব্রাহিম রয়েছে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন বিশিষ্ট একটা পাথর। হাজিউল হারামাইন যারা যায় হৃদয় দিয়ে চোখ দিয়ে দেখে আর অন্তরটাকে না শীতল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পাথর পাঠালেন আল্লাহ, তার উপরে দাঁড়ালেন। যখন 5 হাত উঁচু হওয়ার প্রয়োজন, পাথর 5 হাত উঁচু করে দিয়ে দেয়, নিচে কোনো কিচ্ছু নাই, একেবারে ফাঁকা। জোরে বলেন মারহাবা। এভাবে করে সুন্দর করে যখন ঘরখানা তৈরি হয়ে গেল, কাবা ঘর তৈরি হয়ে গেল, যে কাবা ঘরের ভিতরে, যে কাবা ঘরের মধ্যে 19 থেকে 18 জন মানুষ নামাজ পড়তে পারে, যেই কাবার দিকে আপনি আমি সিজদা দেই, আযান যখন মসজিদে সুন্দর করে হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান কি ভালো লাগে না? আজান ভালো লাগে তাদের যারা 5 ওয়াক্ত আজান শোনার পরে মসজিদে নামাজ পড়তে আসে। কথা বলে ঠিক কিনা? ইমান বলে নামাজ পড়ো, মসজিদে যাইয়া নফস বলে শুয়েই থাকো লেপ মুড়ি দিয়া। ইমান বলে হজ করো, মক্কা শরীফ যে নফস বলে সুন্দরী দেখে করো আরেক বিয়ে। ইমান বলে যাকাত দিলে জান্নাতে যাওয়া সোজা, নফস বলে যাকাত দিলেই গরিব হয়ে যাবা। ইমান বলে কুরবানি করলে নেকি পাওয়া যায়, নফস বলে কুরবানি করলে অনেক পশু মরে যায়। ইমান বলে মাহফিল হচ্ছে সেইখানেতে যা, আর নফস বলে বাজারে যেয়ে পান সিগারেট খা। কথা কান ঠিক কিনা? আর যাবা ঠিক কিনা? অনেক মানুষ আছে এত সুন্দর আয়োজন, তাদের পান খাওয়া, তাদের বিড়ি খাওয়া, তাদের চা খাওয়া ছাড়া আর কিছুই হয় না। শেষে তাবারও খাওয়ার জন্যই ব্যস্ত। আসলে কোরআন আপনাকে আমাকে কি দিতে চায়, সেই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। ভাইরা আমার,
ঘর তৈরি হয়ে গেল। ঘর তৈরি হয়ে যাওয়ার পরে আপনি আমি যদি বাড়ি তৈরি করি, বাড়ি তৈরি হয়ে গেল, শুধু তালা দিয়ে কি রাখবেন না বসবাস করা লাগবে? কথা বলেন। ঘর তৈরি হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে সাথে করে নিয়ে এবার দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন। 1 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা আল বাকারার 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। দোয়া করলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতাকে সন্দেহ আছে? কথা বলেন। জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। কত বাহানা হয় জাতির পিতা নিয়ে, কথা কান ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন ছেলেকে নিয়ে, রব্বানা, হে আমার প্রতিপালক, হে আমার রব, আবাস ফীহিম, রব্বানা, হে আমার প্রতিপালক, হে আমার রব, আপনি তাদের মধ্য থেকে তাদের জন্য রাসূল, একজন নবী, একজন পয়গম্বর আপনি প্রেরণ করুন। জোরে বলেন মারহাবা। যিনি যেই নবী ইয়াতলু আলাইহিম আয়াতিকা, ইয়াতলু তিলাওয়াত করে করে শোনাবেন, আলাইহিম তাদের কাছে, আয়াতিকা আপনার বিধানের, আপনার কোরআনের, আপনার সত্য সন্ধানের এই কথাগুলো, ইয়াতলু আলাইহিম আয়াতিক তাদের সামনে তিলাওয়াত করে করে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি কম্পিউটার এমনি করে জ্যোতির্বিজ্ঞান ভূবিজ্ঞান জীব বিজ্ঞান তাদেরকে শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম তাদেরকে পরিচ্ছন্ন করবেন, সংস্কার করবেন। যেই জাতি কন্যা সন্তান হলে পরে জীবন্ত কবর দিয়ে দেয়, যেই জাতি তার পিতা মাতার সম্মান দেয় না, স্ত্রীর মর্যাদা স্ত্রীকে দেয় না, যেই জাতি মানুষের উপরে রাহাজানি করে, খুন খারাপি করে, এই বর্বর জাতির যাক্কিহিম তাদেরকে পরিচ্ছন্ন করবেন, তাদেরকে ভালো করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। জোরে বলেন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়েই দোয়া করলেন, আল্লাহ আমার পরে একজন নবী আপনি পাঠাবেন। দোয়া করলেন নবী ইব্রাহিম তার ভাই ছেলেকে নিয়ে। তার 350 বছর পরে, কত বছর পরে? এর কথা বলেন, কত বছর পরে? 350 বছর পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসবেন। সেই সুসংবাদ দিলেন যার পিতা নাই, বিনা পিতায় দুনিয়ায় পয়দা যেই নবী। নাম কি? ঈসা রুহুল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেকেই জানেন। তিনি সুসংবাদ দিলেন। 28 নম্বর পারা সূরা সাফ 6 নম্বর আয়াত অংশের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ঈসা রুহুল্লাহ সুসংবাদ দিলেন, অমুবাশশিরা তোমরা সুসংবাদ গ্রহণ করো, ইয়াতি আমার পরে মিন বা'দ ইসমুহু একজন নবী হয়ে দুনিয়া আসবেন, ইসমুহু আহমদ তার নাম
হবে আহম্মদ, তার নাম হবে মুহাম্মদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই আগে, তাই রে কি তোর কণ্ঠের গান, তাই রে কি তোর কণ্ঠের গান, এমন মধুর লাগে রে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই আগে। জোরে বলেন মারহাবা। সুসংবাদ দিলেন বিনা পিতার জন্ম নবী ঈসা রূহুল্লাহ, সেটা কার্যকর হয়ে গেল। নবীর কলিজার টুকরা মা আমিনার গৃহ থেকে, আমিনার কোল থেকে আমিনা বলেন, আমার সন্তান যখন আমার পেটের মধ্যে আছে, কোন মায়ের সন্তান যখন পেটে ধারণ করে তার কষ্ট হয়, পেট ব্যথা বেদনা হয়। এক পেট খেতে বসেছে ক্ষুধা নিয়ে, সন্তান পেটের ভিতরে আঘাত দেয়। এই আঘাত পাওয়ার পরপরই মা পেলেটখানা সরিয়ে দিয়ে সেইখানে শুয়ে পড়ে, সেইখানে বিছানায় শুয়ে যায়, কষ্ট সহ্য করতে পারে না। আমিনা বলেন, আমার পেটের ভিতরে যে সন্তানখানা ছিল, একটা দিনের জন্য ব্যথা অনুভব আমি কোনো দিনের জন্য করি নাই। আমার শিশু, আমার কলিজার টুকরা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই পৃথিবীর মুখখানা দেখলো, দুনিয়ার মধ্যে চলে আসলো, আমি লক্ষ্য করে দেখলাম আমার হৃদয় থেকে একটা নূরের আলো যেন পৃথিবীকে ঝলমলিয়ে দিল। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই হলো আমার আপনার নবী নবী। কে রাসূল নামে, ওরে আকাশের চন্দ্র কেড়ে, ওকে আল্লাহ দুনিয়ায় রাসূল নামে কে রাসূল নামে। জোরে বলেন মারহাবা। আমার নবীর নাম রাখার জন্য আব্দুল মুত্তালিব দাদা কোলে করে নিয়ে কাবা ঘরের দিকে যায়। কে জানা বাতাসের বেগে সুন্দর লাহান দিয়ে, সুন্দর লাহান দিয়ে কে যেন বলে, শিশুর নাম তুমি কে রাখবা? শিশুর নাম খানা রেখে দাও ইসমুহু আহমদ, ইসমুহু মুহাম্মদ। জোরে জোরে বলেন মারহাবা। নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আব্বার নাম হলো আব্দুল্লাহ, তার পিতার নাম হলো আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হলো হাশিম, তার পিতার নাম হলো আব্দে মানাত, তার পিতার নাম হলো কুসাই, তার পিতার নাম হলো কেলাব, তার পিতার নাম হলো মোরারা, তার পিতার নাম হলো কাব, তার পিতার নাম হলো লুয়াই, তার পিতার নাম হলো কালেব, তার পিতার নাম হলো ফিহির, তার পিতার নাম হলো মালিক, তার পিতার নাম হলো নাদার, তার পিতার নাম হলো কেনানা, তার পিতার নাম হলো খুজাইমা, তার পিতার নাম হলো মুদরিক, তার পিতার নাম হলো ইলিয়াস, তার পিতার নাম হলো মুদার, তার পিতার নাম হলো নিজার, তার পিতার নাম হলো মাআদ, তার পিতার নাম হলো আদনান, তার পিতার নাম হলো উদ, তার পিতার নাম হলো মুকাওয়ান, তার পিতার নাম হলো নাহুর, তার পিতার নাম হলো তাইরা, তার পিতার নাম হলো ইয়ারুব, তার পিতার নাম হলো ইয়াসজুব, তার পিতার নাম হলো নাবেদ, তার পিতার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তার
পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতার নাম হলো আজর, তার পিতার নাম হলো নাহুর, তার পিতার নাম হলো শারুগ, তার পিতার নাম হলো রাও, তার পিতার নাম হলো ফালেক, তার পিতার নাম হলো ওবায়ের, তার পিতার নাম হলো শালেক, তার পিতার নাম হলো আরফাকশাদ, তার পিতার নাম হলো শাম, তার পিতার নাম হলো নূহ আলাইহিস সালাম, তার পিতার নাম হলো লামক, তার পিতার নাম হলো মুতাওয়াশালাক, তার পিতার নাম হলো আখনুক, তার পিতার নাম হলো ইয়াদুদ, তার পিতার নাম হলো শাহলিল, তার পিতার নাম হলো কাইনান, তার পিতার নাম হলো ইয়ানিস, তার পিতার নাম হলো শীশ আলাইহিস সালাম। আর শীশ আলাইহিস সালামের পিতার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। লিল্লাহি তাকবীর। আপনার আমার পিতার নাম, দাদার নাম, পদ্দাদার নাম, তারপরে আর কথা বলেন আর নাই। নবীজির 50টা পুরুষের নাম সেখান থেকে আদম পর্যন্ত যে পৌঁছাইছে, জোরে বলেন মারহাবা। ভাইরা আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব, তার পেট সন্তান ছিল 10 জন। কয়জন বলেন? কয়জন? 10 জন। তার পিতা তার দাদার চাচারা ছিলেন, একজনের নাম হলো হারেস, 2 জনের নাম হলো জুবাইর, নাম্বার 3 আব্দুল আবু তালেব, 4 নম্বর আব্দুল্লাহ, 5 নম্বর আমির হামজা, 6 নম্বর আবু লাহাব, 7 নম্বর গাইদাক, 8 নম্বর মাকুহুম, 9 নম্বর সাফার, 10 নম্বর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। জোরে জোরে বলেন মারহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা, নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু ছিল 6 জন। কয়জন? আরো জোরে বলেন কয়জন? আপনার কাছে কোনো মানুষ যদি জিজ্ঞেস করে এত নবী নবী করে পাগল, বলো তো নবীর ফুফু ছিল কয়জন? বলতে যদি আমরা না পারি, আমরা কি হেরে যাব না? কথা বলেন, নবীর ফুফু ছিল কয়জন? আরো জোরে হাত তুলে বলেন কয়জন? 6 জন। 1 নম্বর নবীর ফুফু ছিল উম্মুল হাকিম, 2 নম্বর বারারা, 3 নম্বর আতিকা, 4 নম্বর সাফিয়া, 5 নম্বর আরওয়া, 6 নম্বর উমাইয়া। নবীজির স্ত্রী ছিল 12 জন। কয়জন? যতদিন পর্যন্ত হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন, জীবনের তরে একটা বিয়ে তিনি করেননি। কিন্তু যখন তিনি ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে পরিবেশের কারণে, ইসলামের প্রসারের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হয়েছে, আর নবীজি একটাও কথা, একটাও কাজ তখন পর্যন্ত করতেন না। ইন্নাহুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওহী না করতেন, ততক্ষণ পর্যন্ত আমার নবী জবান থেকে একটাও কথা বলতেন না। আমার নবী তার 63 বছর বয়সের মধ্যে কোন মানুষ আছে, কোন নেতা আছে একটা মিথ্যা কথা বলে না? প্রমাণ কি পাওয়া যাবে? কিন্তু আল্লাহর নবী 63 বছরের ভিতরে একটা মিথ্যা কথা তিনি কোনোদিন বলেননি। জোরে বলেন মারহাবা। সেই প্রিয় হাবিব আল্লাহ পাক হুকুম দিয়েছেন, তখনই তিনি বিয়ে করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 জন স্ত্রী, নাম্বার 1 খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, নাম্বার 2 সাউদা রাদিয়াল্লাহু আনহা, 3 নম্বর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, 4 নম্বর হাফসা রাদিয়াল্লাহু আনহা, 5 নম্বরে জয়নাব রাদিয়াল্লাহু আনহা, নাম্বার 6 জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা, 7 নম্বরে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, 8 নম্বরে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, 9 নম্বরে মারিয়া রাদিয়াল্লাহু আনহা, 10 নম্বরে রাইহানা রাদিয়াল্লাহু আনহা, বা 11 নম্বরে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, 12 নম্বরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির 8 জন সন্তান ছিল, 4 জন ছেলে, 4 জন মেয়ে, মোট কয়জন? কয়জন বলেন?
চারজন ছেলের নাম, নাম্বার 1 নাম্বার 1 কাসেম, নাম্বার 2 তাহের, 3 নম্বর তৈয়ব, 4 নম্বর আব্দুল্লাহ। আর 4টা মেয়ে ছিল। প্রথম মেয়ের নাম হলো জয়নাব, নাম্বার 2 রোকাইয়া, নাম্বার 3 কুলসুম এবং নাম্বার 4 হলো ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। জোরে জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, এভাবে করে নবীজির পরিচয় হয়ে গেল। নবীজি জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে যুবক বয়স যখন, এই যুবক বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের অবস্থা দেখে চিন্তা করলেন কিভাবে সমাজটাকে পরিবর্তন করা যায়, কিভাবে পরিবর্তন করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল তৈরি করলেন। হিলফুল ফুজুল সংস্কার করার জন্য, যুবকদের নিয়ে সমাজ সংস্কার করার জন্য, দেশ সংস্কার করার জন্য, পরিবেশ সুন্দর করার জন্য হিলফুল ফুজুল তৈরি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা শুধু জানতে চাই নবীজি তার আব্বার নাম কি, মায়ের নাম কি, কিভাবে তার জন্মগ্রহণ করেছেন, এই সবগুলো জানি, এই সবগুলো জানতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাকে দাওয়াত দিয়েছেন, ধরেন এই মসজিদের ইমাম সাহেবকে, সবাই আপনারা জানেন, মুসল্লিরা জানেন, ইমাম সাহেব যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে দেখা করার জন্য। উনি দেখা করতে গেলেন, ফিরেও চলে আসলেন। আসার পরে জুমার দিন আপনাকে জিজ্ঞেস করবেন কি দিয়ে খাই দিয়েছে, গেছেন কোন বাসে, আসলেন কোন বাসে, তারপরে আপনাকে ওইখান থেকে আসার সময় টাকা পয়সা দিছে নাকি, এইগুলো কি জিজ্ঞেস করবেন? না, জিজ্ঞেস করবেন ওই ইমাম সাহেব আপনাকে প্রধানমন্ত্রী ডেকেছে, কি জন্য ডাকছে, কি কথা বলছে, সেই কথা আমাদেরকে শোনান। কথা কান ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান এই কাহিনী শুনতে শুনতে আমাদের সবাই কম বেশি জানা, কিন্তু কি জন্য যে আসলো, কি দরকারে আসলো, সেইটা জানার দরকার আছে কিনা নাই? কথা বলেন। কিন্তু অবস্থা এসে এমন, জামাই আসছে শ্বশুর বাড়িতে, জামাইয়ের মুখের দিকে তাকিয়ে শাশুড়ি দেখেন বেচারা জামাই কতদিন বিরাজ করে না, তার কোনো ঠিক ঠিকানা নাই। শাশুড়ি জামাইকে বলতেও পাচ্ছে না, বাবা যে দাঁত মেজে আসো। শাশুড়ি কি করলেন? 20 টাকা দিলেন, 20 টাকা দিলেন। আপনাদের 20 টাকা বলে তো নাকি? আমাদের বাংলাদেশে 20 টাকা বলে। এখন 20 টাকা দেয়া হলো। 20 টাকা দিয়ে বললে বাবাজি যাও, চলে যাও, ডন্ডি হাট বাজারে চলে যাও, একটা আখ কিনে খাও। জামাই বেচারা চলে আসলেন। ওই মাথা থেকে শুরু করে এই মাথা সব জায়গায় ঘুরলেন, অসময়ে তো কোথাও তিনি আখ খুঁজে পাইলেন না। চিন্তা করলেন শাশুড়ি দিয়া 20টা টাকা কিছু না খেয়ে কেমন করে বাড়ি ফিরবেন, কে কেনা যায়। হঠাৎ করে লক্ষ্য করে দেখে ঐতিহ্যবাহী এই জামে মসজিদের পাশে একজন মুরব্বী ঝোড়ার মধ্যে কালো কালো জাম বিক্রি করছে। বাবাজি কত করে 20? বলছে 2 টাকা করে 20। পুঁজি কয় টাকা? কথা বলে কয় টাকা? 20 টাকা দিয়ে কয় কুড়ি জাম হয়? কয় কুড়ি? 2 টাকা করে 20, কয় কুড়ি জাম হবে? 10 কুড়ি। 10 কুড়ি জাম নিয়ে বেচারা জামাই খাইতে শুরু করেছে, হাঁটতেও শুরু করেছে। খাইতে খাইতে শাশুড়ির সামনে যেই হাজির, বেচারা শাশুড়ি জামার মুখের দিকে তাকিয়ে চোখ মোটা মোটা হয়ে গেল। সর্বনাশ, আমি চাইলাম কি হইলটা কি? আমি চেয়েছিলাম আমার 20 টাকা দিয়ে 20 টাকা দিয়ে জামাই আখ খেয়ে আখের গুঁতো লেগে ফসা লেগে দাঁত পরিষ্কার হয়ে যাবে। এখন আখের পরিবর্তে খাইছে কি? কি জাম? কালো জাম খাইলে দাঁত কি পরিষ্কার হয় না কালো হয়? যা ছিল আগে তো ভালোই ছিল, এখন তরমুজের বিচি তার কাছে ফেল। কথা কান ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কি জন্য আসছে নবী সেইটা জানার দরকার আছে কিনা নাই? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে আরসালাহু বিল হুদা ওয়া দীনিল হক, আরসালাহু তিনি পাঠিয়ে দিয়েছেন,
আরসালা রাসূলাহু, তার রাসূলকে দ্বীনি হক দিয়ে, সত্য ধর্ম দিয়ে, দ্বীনি হক ধর্ম দিয়ে দুনিয়ায় পাঠাই দিয়েছেন। সে দিনটা কি? 3 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা আল ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সে দিনের নাম হলো ইন্নাদ-দীনা, নিশ্চয়ই প্রসিদ্ধ, ইনদাল্লাহি, আল্লাহর কাছে, ইসলাম। আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোন মত এবং পথ গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। জোরে বলেন মারহাবা। এই দ্বীনি হক দিয়ে তার নবীকে দুনিয়ায় পাঠাই দিলেন। ভাইরা আমার, এবার কোন মানুষ যদি এই দিনকে বাদ দিয়ে অন্য কোন দিন বা পথ মত নিয়ে যদি আল্লাহর সামনে হাজির হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার ব্যাপারে কি বলবেন? 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা আল ইমরান। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম বাদ দিয়ে অন্য কোন মত এবং পথ নিয়ে যদি দুনিয়ায় মেনে আল্লাহর সামনে হাজির হয় কোন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকবালু মিনহু। অসকালে মোলামা স্টেজে বসা, সামনে অনেকেই বসা। ইকবালু মিনহু, আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে ইকবালু, সেইটা গ্রহণ করব না, কবুল করব না। আখিরাতে কি হবে? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তারা পরকালে আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই? কথা বলেন। যদি না চাই, ইসলাম বাদ দিয়ে অন্য কোন জায়গায় যাওয়ার কোন উপায় নাই। কথা কান ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, দুনিয়া আমি আপনাকে পাঠাই দিয়েছি কিসের জন্য? লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। লিইজহিরাহু, আপনি জাহির করবেন, এজহার করবেন, আপনি গালিব করবেন, আপনি উসিয়ে তুলবেন। কোনটা? আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ এই দুনিয়াতে অসংখ্য মত, অসংখ্য পথ, অসংখ্য নিয়ম এবং নীতি আছে আল্লাহকে পাওয়ার জন্য, পরকালকে পাওয়ার জন্য। সব পথ, সব মত বাদ দিয়ে আলাদ-দীনি কুল্লিহি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, কোরআনকে বাস্তবায়ন করার জন্য আপনি চেষ্টা করবেন। এটাই হলো আপনার জন্য দুনিয়ার বিধিবদ্ধ। ওয়াহুয়া ফিল আখিরাতি, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা মানবে না তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা যদিও পছন্দ করবে না, তারপরেও আপনাকে এই কাজ করে যেতেই হবে। আল্লাহর নবী এই দাওয়াত দেওয়ার জন্য, এই কথাগুলো বলার জন্য দুনিয়ায় আসছে। এবং কাফেররা যখন নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজির উপরে নির্যাতন, নিপীড়ন বাড়তে শুরু করলো। বয়স 40। বয়স কত? কথা বলেন, বয়স কত? 40। আমরা প্রথম থেকে নিয়ে 39 বছর পর্যন্ত মাঝখানে বাদ দিলাম। 40 থেকে শুরু করি। নবীজি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজির উপরে নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার চলতে শুরু করলো। নবীজি কষ্ট পেয়ে বললেন, আল্লাহ, এই শুধু কষ্ট কি আমার জন্যে? এরকম কষ্ট কি শুধু আমার জন্যে, না আর কারোর হয়েছিল?
সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা শুরা আয়াত নাজিল করে দিলেন, শারা'a লাকুম মিনাদ-দীন, হাবিবি হে আমি আপনাকে সেই দিনকে বিধিবদ্ধ করে দিলাম, মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। হাবিব আমি আপনাকে সেই দিন বিধিবদ্ধ করে দিলাম, মা ওয়াসা বিহি নূহা, যেই দিনের দায়িত্ব দিয়েছিলাম নূহের উপরে, আমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম মূসা ওয়া ঈসা, ইব্রাহিম মূসা ঈসার উপরেও এই দিন আমি দিয়েছিলাম কি, আন আকিমুদ্দীন, দিন কায়েম করো। আকিমু মানে কি, দাঁড় করানো, আকিমু মানে দাঁড়িয়ে যাওয়া। মুর্শিদ ইমাম সাহেব বলে না ইকামাত দেন, কি বলে না, ইকামাত দান। ইকামার অর্থ কি, ইকামা কমা, দাঁড়িয়ে যাও, নামাজের প্রস্তুতি গ্রহণ করো। যখন আকিমুদ্দীন এই কথা বলা হলো, ওয়ালা তাতাফাররাকু ফি, সুন্নত নফলের ব্যাপারে তোমাদের মতানৈক্য থাকতে পারে, কিয়াম কেউ দাঁড়িয়ে পড়বা না বসে পড়বা তোমাদের মতানৈক্য থাকতে পারে, নবীজির নূরের তৈরি কি মাটির তৈরি তোমাদের ব্যাপারে সন্দেহ পোষণ থাকতে পারে, বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু আকিমুদ্দীন, দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো মতৈক্য নাই, কোনো বাধা বিপত্তি করো না, সব এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো। এই দায়িত্ব আমি প্রত্যেকটা নবীকে দিয়েছি, আপনাকেও দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আয়াত পাওয়ার পরে, ওহী আসার পরে কম্বল মুড়ি দিয়ে শুইয়াছে, ভয়ে কাঁপছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল ঢাকা নবী, ওঠেন, ফানজির, মানুষকে সত্য কথা বলেন, পরকালের ভয় দেখান। ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের নামে তাকবীরের ধ্বনি আপনি দিয়ে দেন। আজকে তাকবীরের ধ্বনি মুসলমানদের কণ্ঠ থেকে চলে গেছে, উঠে গেছে। আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি আমরা জানি না, অন্য কিছু আমরা বলি। আমি তাকবীরের ধ্বনি দেব উচ্চ কণ্ঠে, আল্লাহু আকবার বলবেন, লিল্লাহি তাকবীর। হলো না? আরো জোরে বলতে হবে, আকাশ বাতাস প্রকম্পিত করে এই আওয়াজ আল্লাহ পাকের আরশে চলে যাবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের ধ্বনি আপনি দেন। ওয়া সিয়াবাকা ফাতাহির, আপনার পোশাক পরিচ্ছন্ন করেন, পরিষ্কার করেন। আজকে অনেক পীর সাহেব মাথার মধ্যে জট, গায়ের মধ্যে সালার চট, এদিকে বল ল্যাংটা, ল্যাংটা বাবা। অনেকে তার কাছেও যায়, যে বলে এর মধ্যে মাল আছে, মাল যাস তো দেখাই যাচ্ছে সব, কথা কান ঠিক কিনা, ওর মধ্যে আর কি মাল থাকবে। এইগুলো ইসলাম কোনোদিন পছন্দ করে না। ইসলাম পছন্দ করে ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলাম পছন্দ করে জুমরাকে, কোনোদিন ইসলাম পছন্দ করে না, কথা কান ঠিক কিনা। নবীজি এই জন্য বলেছেন, মেসাওয়াক করা যে সওয়াব নামাজ পড়া, আর মেসাওয়াক করে যদি কোনো মানুষ নামাজ পড়ে 27 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন, দাঁত মাজেন না, পরিষ্কার করেন না, দুর্গন্ধে আর একটা মানুষ পাশে বসতে পারবে না, এটা কোনোদিন মুসলমান হতে পারে না। ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনার পোশাক পরিচ্ছন্ন করেন, সুন্দর করেন, পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন করেন। আয়াত নাজিল হয়ে গেল, নবীজি বের হলেন। বের হওয়ার পরে সাহাবীদেরকে তখন তৈরি হলো না, কয়েকজন সাহাবী তৈরি হয়েছে, গোপনে গোপনে ইসলামের কাজ করে। তিনি পাহাড়ে যেয়ে ডাকলেন, সমস্ত মানুষ চলে আসলো।
আসার সঙ্গে সঙ্গে তিনি বললেন, শোনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যদি একবার স্বীকার করে নাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হলাম আল্লাহর নবী, এইটা বিশ্বাস যদি করো, তোমাদের জীবনে সফলতা আর বিফলতা কোনোদিন হবে না। সফলতা তোমাদের জীবনে বয়ে চলে আসবে। নবীজির বিয়াই ছিলেন আবু লাহাব। আবু লাহাব বলে, তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, এই জন্য আজকে ডাকছো না? তাব্বা লাকা, তুই ধ্বংস হয়ে যা, শেষ হয়ে যা। বিয়াই হয়ে বিয়াইকে এমন করে বলতে পারে? আবু লাহাব বাড়িতে চলে গেল, যে বলছে, উতবা উতাইবা কই তোমরা, চলে আসো। চলে আসলেন। দুই ছেলেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়ে আমার ঘরে, আমার নির্দেশ আজকের ভিতরে তোমরা দুই মেয়েকে ছেড়ে দেবা, তালাক দিবা। মুহাম্মাদের মেয়ে আমার ঘরে থাকবে, মানতে পারি না। তিনি ইসলামের দাওয়াত দেবে আর আমাদের মূর্তি পূজাকে বন্ধ করতে বলবে, আমরা যেটা মানি সেটাকে বন্ধ করতে বলবে, হতে পারে না। মুহাম্মাদকে তার মেয়েকে তালাক দিয়ে দাও। উতবা এবং উতাইবা দুইজন দুই মেয়েকে তালাক দিলেন। লাহাব, সূরা লাহাব যখন নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব এবং ধ্বংস হোক তার দুই হাত। অর্থাৎ তার দুই হাত মানে দুই ছেলে, এবং সে নিজেও ধ্বংস হোক। আয়াত যখন নাজিল হয়ে গেল, উতবা এবং উতাইবা মেয়েকে তালাক দিল। দেওয়ার পরে শুধু টেনশন করত। একদিন তার সমকক্ষ যারা ছিলেন বললেন, তোমার শ্বশুর কেমন শ্বশুর, যেই শ্বশুর ইসলামের দাওয়াত দেয়, শ্বশুরের মুখে থুতু মারতে হবে, পারবে কি? হ্যাঁ, অবশ্যই পারবো। আমার মায়ান নবী তিনি বসে আছেন। উতবা এবং উতাইবা দুইজন যেয়ে নবীজির মুখের মধ্যে থুতু তার গায়ের মধ্যে দিলেন। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মায়ান নবী বদদুয়া করলেন, আল্লাহ আমাকে যেভাবে সে অসম্মানিত করলো, আল্লাহ তাদেরকে তুমি ব্যবস্থা গ্রহণ করো। এই শয়তান একটা তার হিংস্র একটা আপনার বকরি ছিল। এই বকরিটা পাহাড়ের উপরে যখন ছিল, এই বকরিটাকে গোতাইতে গোতাইতে ছিঁড়ে ওই পাহাড় থেকে একজনকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা ছেলে যখন বাণিজ্যে যাচ্ছিল, যাওয়ার পথে সে আশঙ্কা করলো আমার রাতের বেলা বাঘে ধরতে পারে। সাথী সঙ্গীরা বললেন, কোনো টেনশন করো না, তোমাকে মাঝখানে নিয়ে শোয়াবো। মাঝখানে নিয়ে শোয়ালেন, কিন্তু বাঘ এসে এমন শিকারী বাঘ, কারোর গায়ে হাসড় দিল না, কাউকে হাসড় দিল না, মাঝখান থেকে এই শয়তানটাকে ছিঁড়ে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে বেয়াদবি, আল্লাহ নবীর সাথে বেয়াদবি। বন্ধুরা আমার দাওয়াত দিলেন, নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহ নবী দাওয়াত দিতে যে চিন্তা করলেন কিভাবে দাওয়াত দিব, দাওয়াতটা কেমন হবে। 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা আল মায়েদার 67 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় হাবিব, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় হাবিব, বাল্লিগ, আপনি পৌঁছান, মা মানে যাহা, উনজিলা মানে নাজিল করা হয়েছে, মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে যে আয়াতগুলো, যেই কথাগুলো আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি, সবগুলো বাল্লিগ, সবগুলো আপনি পৌঁছান, সবগুলো আপনি প্রচার করেন।
এই প্রচার করতে যে কিছু বলবেন আর কিছু বলবেন না, যেটা মানতে গেলে সহজ হয় সেইটা আপনি বলবেন, যেটা মানতে গেলে মোর কঠিন হয় সেইটা বলবেন না। এটা কিন্তু ফামা বাল্লাগাতা রিসালাতা, নবুয়তের দায়িত্ব পালন করা হবে না। আমরা মিষ্টি খাওয়া সুন্নাত খাওয়ার পরে এইটা মানতে পারি, নবীজির ঘরে 9টা তরবারি ছিল ইসলাম বিজয় করার জন্য। এই সুন্নাত মানতে গেলেই ভয় লাগে। কথা বলেন, তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকে টেনে তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে জীবন বিলিয়ে দিতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, যারা দিবস জামে যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদের কেউ আজ জঙ্গি বলো বাতিলের শুরু ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু ছড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলে নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা, তুমি মিসওয়াক করা ফজিলত জানো,